তো বাচ্চা লোক, তোর সবাই কেমন আছো বলো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? তোমরা মন দিয়ে পড়াশোনা করছো তো? রাজদীপ চলছে, সৌমদীপ, ফুলদীপ, না কুলদীপ, কার্তিক, মলদীপ, মন দিয়ে পড়াশোনা করছো? হ্যাঁ হচ্ছে। প্রশ্ন ধরি, প্রশ্ন ধরবো? হ্যাঁ, একই তীব্রতার চড়াসুর ও খাদের সুরের মধ্যে পার্থক্য করা যায়, তাকে বলা হচ্ছে কি তীক্ষ্ণতা। তীক্ষ্ণতা নির্ভর করে কার উপর? কম্পাঙ্কের উপর। কম্পাঙ্ক বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, তীক্ষ্ণতাও বৃদ্ধি পায়। আর কম্পাঙ্ক হ্রাস পেলে তীক্ষ্ণতা হ্রাস পায়। আমরা এখন পড়বো, লেখো তোমরা সবাই, লেখো, খিদে পাচ্ছে আমার। শব্দের প্রতিফলন শুরু করার আগে আমরা একটা ছোট টপিক শিখে নেব। ছোট টপিক শিখে নেবো কি? তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ, জাস্ট ছোট, খুবই ছোট। তরঙ্গ মুখ, মুখ, তরঙ্গ মুখ পড়বো। আচ্ছা, তরঙ্গ মুখটা সম্বন্ধে জানবো, বেশি কিছু না, ছোট একটা কনসেপ্ট, ঠিক আছে? তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। আজকের দিনের প্রথম টপিক তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট। কি বলো, কি হবে? বুঝে শব্দ তরঙ্গের তরঙ্গ মুখ বলছি আমি একটু পরে। শব্দ তরঙ্গের তরঙ্গ মুখ বলীয় হয়। কেমন হয়? বলীয়, ঠিক আছে? মানে কিরকম সেটা বুঝতে হবে আমাকে। মনে করো আমি যদি শব্দ সৃষ্টি করি এখানটায়, মনে করো আমি যদি কোনো এখানে শব্দ সৃষ্টি করি না, শব্দটা শব্দ কি করে? মনে করো স্পিকার আছে এখানটা, মনে করো এখানে কোনো স্পিকার আছে, সে যদি শব্দ সৃষ্টি করছে, এখানে এখানে স্পিকার আছে, সেই শব্দ সৃষ্টি করবে কোন দিকে? সব দিকে, এদিকে 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 উপরে নিচে সব দিকে। গলীয় কি হয়? গলীয় মানে কি বুঝো? মনে করো গলীয় মানে কি? গলীয় মানে কি? গলীয় মানে বোঝাতে পারি না, ফুটবল, ফুটবলের মাঝে কোনো বস্তু রাখো, শব্দটা সব দিকে ছড়াচ্ছে, ফেল করতে পারছো? ফেল করতে পারছো? ফুটবল আছে, বড় ফুটবল, ফুটবল বৃত্ত না, গলীয় মানে বৃত্ত নয়, বৃত্ত আলাদা, গলীয় আলাদা, ঠিক আছে? গলীয় মানে হচ্ছে একটা ফুটবল আছে, মনে করো ফুটবলের মাঝে, ফুটবলটা একদম মাঝে, ফুটবলের উপরে মাঝে না, ভিতরে মাঝে একটা কোনো সাউন্ড সিস্টেম আছে। এবার ভাবো শব্দ সৃষ্টি হচ্ছে, তার চারিদিকে এইরকম করে, এইরকম গোলা, গোলা বলে, গোলা, গোলার মতো এই শব্দ, এখানে শব্দ সাউন্ড আছে, চার পাশে একদম গোলা, গোলার মতো শব্দ ছুটে বেরোচ্ছে সব দিক দিয়ে, উপরে নিচে, ধারে ওধারে, সব ধারে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এই স্পিকার মনে করো, বা এটা বলে শব্দের উৎস। এটা কি? শব্দের উৎস। যদি শব্দ সৃষ্টি করে কেমন হবে? এরকম করে ছড়াবে। এই স্পিকার আছে, যদি শব্দ সৃষ্টি করে, বৃত্ত নয়, আমি এখানে বৃত্ত তো আঁকা যায় না, এটা আসলে, এটা আসলে কি 3D হয়, কি হয়? এটা হয় 3D সারফেস হয়, বুঝতে পেরেছো? এটা কেমন হয়? 3D, ঠিক আছে? মানে যে তরঙ্গ মুখটা, তাহলে তরঙ্গের মুখটা কেমন হচ্ছে বলছি আমি? বলীয়। ঠিক করে, ঠিক করে কর, নাহলে পড়ে যাবে বাড়ি থেকে। তাহলে কি বললাম? তরঙ্গের মুখ কেমন হয়? বলীয়। আচ্ছা, গোলক, এই যদি ক্ষেত্রফল হয়, গোলকের ক্ষেত্রফল কেমন হয় বলতো? বৃত্তের ক্ষেত্রফল পাই আসবে, বা গলীয় স্পেরিক্যাল এর ক্ষেত্রফল হয়, মনে রাখবে তোমরা, টেনে আছে হয় তোমাদের, একটা গোলকের ক্ষেত্রফল, গোলক, ঠিক আছে? 4 পাশ 4 পাই আর স্কয়ার,
4πr² হয়, ঠিক আছে। বৃত্তীয় নয় কিন্তু, গোলীয় আর বৃত্তীয় আলাদা জিনিস। বৃত্তীয় হচ্ছে আলাদা জিনিস, গোলীয় মানে হচ্ছে গোলক, ঠিক আছে। বলছে এটা একটা 3D, এটা কি 3D? গোলীয় মানে গোলীয়, গোলক মানে কি? গোলীয় মানে বুঝতে বোঝায় 3D হয়, গোলীয়টা 3D হয়, 3D স্ট্রাকচার হয়, ঠিক আছে। আর এই তরঙ্গ মুখের ক্ষেত্রফল কত হবে যদি আমরা বলি? তরঙ্গ মুখের ক্ষেত্রফল হয় 4πr²। কারণ তরঙ্গ মুখটা কেমন হয়? তরঙ্গ মুখটা হয় গোলীয়। যখন তরঙ্গ বিস্তার লাভ করে তখন ধীরে ধীরে তরঙ্গের তীব্রতা বলতে পারো, বা তীব্রতা বলতে পারো, কমে থাকে, কারণ তার ধীরে ধীরে শক্তি কমে যায়, হ্রাস পায়। হয়েছে? লিখে রাখতে পারো ছোট করে, যখন শব্দ তরঙ্গ বিস্তার লাভ করে তখন শব্দের তীব্রতা ধীরে ধীরে কমতে থাকে। কারণ কি? এর কারণ কি হয়? শব্দ শক্তির পরিমাণ কমে থাকে, কারণ শব্দ শক্তিটাও কি হয়? কমে যায়। শব্দ শক্তির পরিমাণ কমে যায়, শক্তি কমে, তার জন্য তীব্রতা কমে। এইটা হচ্ছে তরঙ্গমুখ। মেন বিষয়টা হচ্ছে তরঙ্গমুখ কেমন হয়? গোলীয়। কেমন হয়? গোলীয়। 3D স্ট্রাকচার, এটা একটা 3D স্ট্রাকচার, 3D স্ট্রাকচার, ওকে। এর ক্ষেত্রফল কত হয়? 4πr²। প্লাস এবার আমরা পড়ব কি? শব্দের প্রতিফলন। আলোর প্রতিফলন পড়েছি আমরা, সেই রকম শব্দের প্রতিফলনও সেই রকম হয়, ঠিক আছে। আলোর প্রতিফলনের মতোই শব্দের প্রতিফলন হয়, একদম। বুঝতে পেরেছো? শব্দের প্রতিফলন। আচ্ছা, হেডিং দাও, শব্দের প্রতিফলন। আচ্ছা বলো, আলোর প্রতিফলন কেমন ছিল? আলোর প্রতিফলনটা কেমন ছিল? মানে যখন আলো কোনো মাধ্যম থেকে এসে অপর মাধ্যমে বিভক্তি পড়ার পর, অপর মাধ্যমে পড়ার পর আবার দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে কিছু অংশ, অবশ্যই কিছু অংশ। ঠিক এখানেও তাই হবে, এখানেও তাই হবে। আচ্ছা, আঁকা যাক। নতুন টপিক আজকের দিনের নতুন টপিক, শব্দের প্রতিফলন বা শব্দ তরঙ্গের প্রতিফলন বলতে পারো। শব্দ তরঙ্গের প্রতিফলন আমরা পড়বো আজকের দিনে। প্রথম টপিক, শব্দ তরঙ্গের প্রতিফলন। পড়ো, শব্দ তরঙ্গের প্রতিফলন পড়বো আমরা, ওকে। আলোর প্রতিফলনের মতো অনেকটা, হ্যাঁ, আলোর প্রতিফলনের মতো হয়। মতো শব্দ তরঙ্গের প্রতিফলন। ঠিক আছে, মনে করো তোর কালি বেরোচ্ছে, মনে করো এটা কোনো মাধ্যম আছে, এখানে কোনো মাধ্যম আছে,
একটা কাঁচ ফাঁচ কিছু একটা মাধ্যম, ঠিক আছে? এখানে একটু কাঁচ ফাঁচ রয়েছে, কাঁচের স্ল্যাব ট্ল্যাব কিছু একটা আছে, কাঁচের স্ল্যাব, বুঝতে পারছো? কাঁচের স্ল্যাব মানে কি বলতো? কাঁচের বাক্স, পুরোটা কাঁচ, পুরোটা নিরেট কাঁচের বাক্স বলতে পারো, কাঁচের বাক্স। মনে করো এখান থেকে কোনো শব্দ সৃষ্টি হচ্ছে, এখানে কোনো শব্দের উৎস আছে, ঠিক আছে? সেই শব্দ কি হবে? চার চতুর্দিকে গলীয় ভাবে বিস্তার লাভ করবে, বিস্তার লাভ করবে। এখান থেকে একটা উৎস আছে, সোর্স আছে, শব্দের সোর্স। এখান থেকে কি করছে? শব্দ চতুর্দিকে বিস্তার লাভ করবে, ঠিক আছে? বা গলীয় ভাবে বিস্তার লাভ করবে। কিছু আলো, কিছু শব্দ এদিকেও আসবে, কিছু শব্দ মনে করো আসছে এদিকে, মনে করো আসছে কিছু শব্দ আসছে এরকম। এইখানটায় আঁকি, তাহলে আমার ছবিটা আঁকতে হবে। শব্দের উৎস, সোর্স, এটা এটা শব্দের উৎস। আর এটা পড়বে এরকম, শব্দ এরকম আসবে, তরঙ্গের মতো আসবে শব্দ। কেমন আসবে? আচ্ছা আমি অন্যরকম আঁকার চেষ্টা করছি, দেখার চেষ্টা করছি। তো তরঙ্গ পড়ছে নাকি, ঠিক আছে? যেই এখানে আলো পড়বে না, বলছে কিছু আলো, কিছু আলো না সরি, কিছু শব্দ তরঙ্গ কি করে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে, কিছু আলো কি করে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে কি হয়, আর কিছু আলো, কিছু আলো তারিকা আলো আলো বলছি, আর কিছু শব্দ তরঙ্গ কি রে এত বেরোচ্ছে কেন রং? হ্যাঁ হ্যাঁ কিছু শব্দ তরঙ্গ বলছে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, আবার কিছু শব্দ তরঙ্গ দেখা যায় মাধ্যম শুষে নেয়। এই মাধ্যম কি করে? কিছু শব্দ তরঙ্গ মাধ্যম শোষণ করে, তাই না? শোষণ করে। আবার কিছু আলো দেখা যায়, মনে করো মাধ্যম এবার থেকে আবার বেরিয়ে আসে। কিছু আলো আবার কি হয়? প্রবেশ করলো, পরে দিক দিয়ে শব্দ, কিছু শব্দ কি করলো? মাধ্যম ভেদ করে আবার বাইরে নির্গত হয়, তাই না? বাইরে নির্গত। তাহলে আমরা শব্দের প্রতিফলন, হ্যাঁ অবশ্যই নিরেট কাঁচ, এটা একটা নিরেট কাঁচ, নিরেট কাঁচ, অবশ্যই নিরেট কাঁচ, এটা একটা নিরেট কাঁচ, এইভাবে বেরিয়ে যাবে। তাহলে আমরা যদি বলে শব্দের প্রতিফলন কাকে বলবো, কি বলবো বলো? এ দেখে দেখে বলো, তোমরা দেখে দেখে বলো কি বলবো? যে কোনো মাধ্যম থেকে বা কোনো কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ, কোনো বা শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ, কোনো শব্দ উৎস থেকে বা সনক থেকে বা কোনো কম্পনশীল বস্তু থেকে, যা খুশি বলতে পারো, ঠিক আছে? উৎপন্ন শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর, হ্যাঁ, যদি ওই বিভেদ তল থেকে হ্যাঁ দিক পরিবর্তন করে আবার আবার প্রথম মাধ্যমে ফিরে আসে বা সেই মাধ্যমে ফিরে আসে, ওই শব্দ তরঙ্গের কিছু অংশ অবশ্যই প্রথম মাধ্যমে ফিরে আসে, তাকে বলবো আমরা, এই যে ঘটনাকে বলবো আমরা কি? শব্দের প্রতিফলন। কি বলছো আরেকবার বলছি, কি? শব্দ উৎস থেকে নির্গত শব্দ তরঙ্গ এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর, এটাও বলতে পারো, অপর কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি শব্দ তরঙ্গ বিভেদ তল থেকে কিছু পরিমাণ শব্দ তরঙ্গ, যদি কিছু পরিমাণ শব্দ তরঙ্গ বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আবার সেই মাধ্যমে ফিরে আসে, তখন যে সেই ঘটনাকে, শব্দ তরঙ্গের সেই ঘটনাকে আমরা বলবো কি? শব্দের প্রতিফলন। লেখো, এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি আমি। এখানে কোন মাধ্যম থেকে শব্দ যাচ্ছে? বায়ুতে। কোথায় যাচ্ছে? কাঁচের দিকে যাচ্ছে, মনে করো। হ্যাঁ, কোন শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ তরঙ্গ যখন এক মাধ্যম থেকে এসে অপর কোনো মাধ্যমের বিভেদ তলে, এটা বিভেদ তল, এটা আচ্ছা আমি বলে দিচ্ছি, আবার বলে দেবো, এইটা বিভেদ তলে আপতিত হওয়ার পর যদি তরঙ্গের কিছু অংশ বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে এসেছিল, কেমন এরকম দিক পরিবর্তন করে এই যাচ্ছে এরকম,
দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, তখন শব্দ তরঙ্গের এই রূপ ঘটনাকে আমরা বলবো শব্দের প্রতিফলন। ক্লিয়ার? ক্লিয়ার মেরে প্যারে বাচ্চা লোক? আজকের আমার ফিল আসছে না, কি আছে না, ফিল আসছে কি জানি। এই জন্য বলছি তোমরা সবাই চুপচাপ থাকবে, আছো হ্যাঁ, মুড চলে যাবে, বুঝে দিচ্ছি আমি। হ্যাঁ, এবার লেখো তোমরা এই শব্দের প্রতিফলনের সূত্র। তোমরা যেমন আলোর প্রতিফলনের সূত্র পড়েছো, তোমরা যেমন আলোর প্রতিফলনের সূত্র পড়েছো তো নাকি? ঠিক তেমন এখানেও শব্দ তরঙ্গের প্রতিফলনেরও সূত্র রয়েছে। আলোর প্রতিফলনের সূত্র কি ছিল বলো, কেউ কারো মনে আছে? আলোর প্রতিফলনের সূত্র মনে আছে তোমাদের? আলোর প্রতিফলনের সূত্র তোমরা 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 আলোর প্রতিফলনের সূত্র পড়েছো, এখানে তোমরা পড়বে এবার শব্দের প্রতিফলনের সূত্র। নেবে শব্দের প্রতিফলনের সূত্র। আমি আবার আঁকছি ছবিটা তোমাদের জন্য, ভালো করে আঁকছি, এবার ছোট করে আঁকছি, এবার ছোট করে জাস্ট আঁকছি। এটা মনে করো কাঁচ, এটা মনে করো কাঁচ, হ্যাঁ বিরাট কাঁচ অবশ্যই। পড়লো এখানটা শব্দ তরঙ্গ, এখানে কি বললো? শব্দ তরঙ্গ পড়লো, আপতিত হলো, এটা এখানে শব্দ তরঙ্গ আপতিত হলো, তরঙ্গের আকারে দেখাচ্ছে আর কি, তাই না? এটাকে বলা হয় কি? বিভেদ তল। এটাকে বলা হয়, সব লেখো, আবার লেখো নাহলে, বিভেদ তল। বিভেদ তল মানে দুটি মাধ্যমের, যে তল দুটি মাধ্যমকে পৃথক করেছে, যে তল কি করে? বিভেদ তল মানে যে তল দুটি মাধ্যমকে কি করেছে? পৃথক করেছে, তাকে বলা হয় বিভেদ তল। এই তলটা মানে এর উপরে আছে কি? এর উপরে আছে কি? বায়ু। আর নিচে আছে কি? এর উপরে আছে বায়ু, নিচে আছে কি? কাঁচ। বলছে যেটা পড়ছে, যে রশ্মিটা পড়ছে, এটা নাম দিলাম আমি এ ও। রশ্মি না, এটা তরঙ্গটা পড়ছে, সেটাকে নাম দিলাম এ ও। এ ওটাকে বলা হয় এ ও। রশ্মি কোথায় ছিল? এটা প্রতিফলিত কোথায় রে? আপতিত, আপতিত, আপতিত শব্দ তরঙ্গ, আপতিত শব্দ তরঙ্গ। এবার বলেছিলাম আমরা প্রতিফলনে যা যা করেছি এখানে তাই করবো, আমরা প্রতিফলনে যা যা করেছি এখানে তাই করবো। বলছে যেখানে আলো পড়ে সেই বিন্দুটাকে কি বলি আমরা? যে মাধ্যমের যে বিন্দুতে আলো পড়ে, মাধ্যমের যে বিন্দুতে আলো পড়ে তাকে বলি আমরা আপতন বিন্দু। ঠিক আছে? যে বিন্দুতে আলো পড়ে সেই বিন্দুতে কি করতে হয়? একটা 90 ডিগ্রি লম্ব টানতে হয়, অভিলম্ব বলা হয়। কি বলা হয়? এন, এন, এন ড্যাশ। ঠিক আছে? এই এন এন ড্যাশ কি? এই এন এন ড্যাশ কি? অভিলম্ব। ঠিক আছে? এইটা এন এন ড্যাশ, এটা কি? অভিলম্ব। এখানে কি? যে বিন্দুতে শব্দ তরঙ্গ আপতিত হবে আপতন বিন্দুতে, সেই বিন্দু থেকে কি করবো আমরা? 90 ডিগ্রি একটা লম্ব টানবো, মানে লম্ব টানবো, তাকে বলি আমরা অভিলম্ব। বুঝতে পেরেছো? তারপর কি হয়? কিছু আলো, কিছু শব্দ তরঙ্গ এই মাধ্যমটা কি করে নেয়? শোষণ করে নেয়। কিছু আবার এপাশ দিয়ে বেরিয়ে আসবে স্বাভাবিক হবে, আবার কিছু হয় দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে যায়। দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসবে, এরকম। মনে পড়ুক, এর নাম দিলাম বি। এটা কি বলা হচ্ছে? ও বি। এদিকে দেখ, এদিকে দেখো, ও বি মানে এখানটা কি? ওবিটা কি এখানটা বাবু? প্রতিফলিত রশ্মি কোথায়? প্রতিফলিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত, প্রতিফলিত শব্দ তরঙ্গ। আচ্ছা আচ্ছা, দেখো আমরা এই কোনটা দেখো এবার,
এই কোনটা এ ও এন, এ ও এন, এটা কি আপাতিত রশ্মি আর এটা কি অভিলম্ব, এটাকে বলা হয় আপতন কোণ। আপতন কোণ বা একে প্রকাশ করা হয় কি দ্বারা, আই দ্বারা। কোণ আই কি দ্বারা প্রকাশ করা হয়, আই। এটা আসলে কি আপাতন কোণটা কি আবার লিখে দিচ্ছি, না হলে অভিলম্ব আর আপতিত তরঙ্গের মধ্যবর্তী কোণ। বলছে কি আপতিত তরঙ্গ, আপতিত আমি লিখে দিচ্ছি তোমাদের, এইটা লিখে দিচ্ছি, এটা কি আপাতন কোণটা লিখে দিচ্ছি আমি। আপাতন কোণ কোনটা, এ ও এন, আপাতন কোণ মানে আই। এখানে কি হয়, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণ। বুঝতে পারছো? বা আর এই কোণটা কি হবে, এটাকে বলে আর আপতিত রশ্মির আপতিত তরঙ্গ, হবে আপতিত তরঙ্গ। হ্যাঁ, কারণ এটা তরঙ্গ পড়ছি আমরা, শব্দ তরঙ্গ। তারপর আছে কি বি ও এন, এটা কি হবে, প্রতিফলন কোণ। এটা কি প্রতিফলিত তরঙ্গ, প্রতিফলিত তরঙ্গ ও অভিলম্বের মধ্যবর্তী কোণ। অভিলম্বের মধ্যবর্তী কোণ। প্রতিফলন কোণটা কি, এখানটা বি, প্রতিফলন কোণ কোনটা, বি ও এন, এটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা কি, এটা আসলে কি, এই রশ্মিটা কি রশ্মি, এটা কি রশ্মি, প্রতিফলিত তরঙ্গ। এটা কি প্রতিফলিত তরঙ্গ, আর এটা এদের মাঝের কোণ। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা পড়বো প্রতিফলনের সূত্রগুলো, লেখানো হয়নি, এটা জাস্ট ধারণা দিলাম, এটা জাস্ট ধারণা দিলাম। সূত্রগুলো লেখো এবার, এবার সূত্রগুলো লেখো। তোমার যদি সূত্র পড়ে এত কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, যদি সূত্র পড়ে পরীক্ষায় প্রতিফলন সূত্রগুলো লেখো, এত কিছু লিখতে হবে না, শুধু ছবিটা আঁকবে দেখিয়ে দেবে এগুলো। হ্যাঁ, ছবিটা এঁকে দিলে ভালো। তাহলে সূত্র নাম্বার 1 মনে করো, সূত্র 1 নম্বর সূত্র লিখবো আমরা কি, সেম আলোর মতো, আলোর যা সূত্র ছিল সেই সূত্র এখানটা হবে। কি বলবো আমরা, আপতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। বলছে আপাতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকবে। বাচ্চা লোক বলছে আপাতিত শব্দ তরঙ্গ, প্রতিফলিত শব্দ তরঙ্গ, মানে এইটা আপাতিত শব্দ তরঙ্গ, এটা কি প্রতিফলিত শব্দ তরঙ্গ, এটা কি আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এটা বলছে এরা একই সমতলে থাকবে, একই সমতলে থাকবে। সূত্র নম্বর 2 বলা হচ্ছে সেম সেম আরেকটা কি ছিল, শব্দ তরঙ্গের আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। সেম আপতন কোণ কোনটা, আই, প্রতিফলন কোণ কোনটা, মানে হবে আই সমান কোণ আর, কোণ আই সমান কোণ আর। এই দুটো সূত্র শব্দের প্রতিফলনের, এই দুটো সূত্র হচ্ছে শব্দের প্রতিফলনের, এই দুটো হচ্ছে সূত্র। শব্দের প্রতিফলনের এই দুটো হচ্ছে কি সূত্র। যেমন আলোর প্রতিফলন ছিল, যেমন আলোর প্রতিফলন ছিল তোমাদের, ঠিক তেমনই এখানটায় শব্দের প্রতিফলন হবে, প্রতিফলনের সূত্র হবে। সব একই, সব একই, শুধু এখানে তরঙ্গ, সেখানে আলো, রশ্মি সেখানে ছিল না, আলো তো তরঙ্গ, আলো তরঙ্গ। বুঝে দিচ্ছি আমি, বুঝে দিচ্ছি। এবার যেটা লেখাবো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট,
এই যে শব্দ তরঙ্গ সৃষ্টি সবসময় সৃষ্টি হবে না, সব ক্ষেত্রে সরি শব্দের প্রতিফলন সব ক্ষেত্রে হবে না। কখন হবে সেটাই হচ্ছে শর্ত। দেখো, শব্দের প্রতিফলনের শর্ত, শব্দের প্রতিফলনের শর্ত। শব্দের প্রতিফলনের শর্ত কি? প্রতিফলক তলের আকার অবশ্যই শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। ঠিক আছে, কি বুঝতে পেরেছো কি বললাম আমি? যে প্রতিফলক তলের উপর শব্দ তরঙ্গটা পড়বে তার আকার বা প্রতিফলক তলের আকার শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, একটাই শর্ত আছে। কি বলবো? প্রতিফলক তলের আকার শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে, বা তরঙ্গের দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। ব্যাস এইটাই। প্রতিফলক তলের আকারটা কি হতে হবে? শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। অবশ্যই প্রতিফলক তলটা কি বলা হচ্ছে এখানে? প্রতিফলক তল অবশ্যই কি হবে? কার থেকে বেশি হবে? ল্যামডার থেকে বেশি হবে। বা আকার, তার প্রতিফলক তলের আকারটা কি হবে? ল্যামডার থেকে বেশি হবে বা তরঙ্গ দৈর্ঘ্য থেকে বেশি হবে। আই সমান কি? আর। তার একটা ইন্টারেস্টিং পরীক্ষা তোমাদের আমি এখন দেখাবো। মানে শব্দ তরঙ্গের ক্ষেত্রে আপাতন কোণ আর প্রতিফলন কোণ যে সমান হয়, তার প্রমাণ কি? বা শব্দের যে প্রতিফলন ধর্ম আছে, শব্দের প্রতিফলন ধর্মের প্রমাণ। একটা পরীক্ষা দেখাচ্ছি তোমাদের, জাস্ট ছোট করে একটা পরীক্ষা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো ভালো করে, ভেরি ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো, শব্দের প্রতিফলন ধর্ম যে রয়েছে তার একটা পরীক্ষা দেখাচ্ছি তোমরাও করতে পারো বাড়িতে। এটা তোমরাও বাড়িতে করতে পারবে। মনে করো একটা কি নিয়ে নাও, একটা বাচ্চা লোক, একটা কি নাও, ছোট একটা কার্ডবোর্ড নাও। হ্যাঁ, কাঠের বোর্ড আর কি, বা কার্ডবোর্ড, হ্যাঁ কার্ডবোর্ড। ঠিক আছে, প্রথমে এই কার্ডবোর্ডের সঙ্গে একটা সরু একটা নল রাখো। কি এইভাবে একটা সরু নল নাও, দুটো করে না, পাশাপাশি এরকম। ঠিক আছে, একটা কার্ডবোর্ড নাও, একটা সরু নল এইভাবে রাখো কার্ডবোর্ডের সাথে। বইতে ছবিটা পাবে, তোমাদের বইতে এই ছবিটা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা তো সবাই? আমি নাহলে আরেকবার বলে দিচ্ছি তোমাদের পরীক্ষাটা। একটা কার্ডবোর্ড নাও, এরকম একটা কার্ডবোর্ড নিলাম। নেওয়ার পর একটা সরু একটা নল নিলাম, সরু একটা নল এদিকে রাখলাম এরকম। এটা কি মনে করো, একটা লম্ব টেনে দিলাম, এটা এখানে একটা লম্ব টেনে দিলাম। এটা তার লম্বের সঙ্গে কিছু একটা কোণ করে একটা কার্ডবোর্ড রাখলাম, কি বলছি, একটা নল রাখলাম, সরি একটা লম্ব টেনে দিলাম। হ্যাঁ, সেই লম্বের সঙ্গে কিছু একটা কোণ করে, আই কোণ করে আমরা কি একটা নল রাখলাম। নল রাখার পর নলের সামনে একটা, নলের মুখের সামনে ফাঁপা নল, অবশ্যই ফাঁপা নল, নলের মুখের সামনে একটা ক্লক রাখলাম, ঘড়ি। তারপর আটা নল, প্রথমে একটা নল রাখলাম, এপারে একটা নল, এই যে লম্ব টানাচ্ছি তার এই পারে আই সমান আর না করে, কি বললাম, আই সমান আর না করে আর একটা কি রাখলাম, এখানটায় নল রাখলাম। তাহলে যখন আমরা এখানটায় কান পাতবো দেখা যাবে এই ঘড়ির মৃদু শব্দ শোনা যাচ্ছে। কখন এটা, যখন আই সমান আর নয়। তারপর আবার কি করলাম, আমি এটাকে এই নলটাকে আরো একটু সরিয়ে দিলাম, সরিয়ে কি করে দিলাম, আই সমান আর করে দিলাম। তখন দেখা যাবে কি শব্দ হচ্ছে, জোরালো শব্দ। মানে এর থেকে বুঝতে পারছি কি, এর ক্ষেত্রে শব্দের প্রতিফলন হচ্ছে, মানে
আই সমান আর হচ্ছে। এর থেকে আমরা প্রমাণ করতে পারছি শব্দের প্রতিফলন ধর্ম থাকে, শব্দের প্রতিফলন ধর্ম থাকে। প্রতিফলনের মেন শর্ত কি, মেন শর্ত কি, এটাই তো আই সমান আর হবে, আপাতন কোণ সমান প্রতিফলন কোণ হবে। এখানটা সেটা আমরা সিদ্ধ প্রমাণ করতে পারছি, এখানে সেটা আমরা প্রমাণ করতে পারছি। এই নলগুলো কি নেবো, ফাঁপা নল নেবো, কি নল নেবো, ফাঁপা নল। তোমরা এইভাবে বানিয়ে বানিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কার্বন নিলাম, একটা কার্বন নিলাম, সেখানে একটা দাগ টানলাম বা লম্ব টানলাম, লম্ব টানার পর একটা কি নল নিলাম, সেই লম্বের সঙ্গে কিছু একটা কোণ করে একটা নলকে রাখলাম, ফাঁপা নলকে রাখলাম, সেই নলের সামনে প্লগ রাখলাম, তারপর আরেকটা নল নিয়ে এই পারে আই সমান আর না করে নলটাকে রাখলাম। প্রথম ক্ষেত্রে আমরা কি করব, আই নট ইকুয়াল টু আর করে আমরা নলটাকে অপর একটি ফাঁপা নলকে এই পারে রাখবো, হ্যাঁ রাখলাম। দেখা যাবে এই নল দিয়ে ঘড়ির যে শব্দ উৎপন্ন হচ্ছে সেটা মৃদু শোনা যাচ্ছে। তারপর আমরা কি করলাম, নলটাকে সরিয়ে আই সমান আর করে রাখলাম, আই সমান আর করে রাখলাম। তখন দেখা যাবে এই নল দিয়ে ঘড়ির টিক টিক শব্দের জোরালো শব্দ শোনা যাচ্ছে, বা বেশি শব্দ শোনা যাচ্ছে, বেশি শব্দ শোনা যাচ্ছে। মানে বুঝতে পারছি আমরা এখানটায় আই সমান আর হচ্ছে, হ্যাঁ নাহলে হবে না তো, আই সমান আর হতে হবে। মানে এর থেকে প্রমাণ করছি কি শব্দের কি হচ্ছে, প্রতিফলন হচ্ছে বা প্রতিফলন ধর্ম আছে, প্রতিফলন বাকি আছে। তাহলে বুঝতে পেরেছো তোমরা, ক্লিয়ার, ক্লিয়ার তো। তাহলে মুছে দিই, না বুঝতে পারলে তোমরা কমেন্ট করো, চলো। মানে আমাদের চারপাশে কোথায় কোথায় শব্দের প্রতিফলন ব্যবহার করি, আমাদের চারপাশে অনেক যন্ত্র আছে, আমাদের চারপাশে অনেক রকম যন্ত্র আছে, ঠিক আছে, সেখানটায় শব্দের প্রতিফলনকে কাজে লাগানো হয়, ঠিক আছে, বুঝতে পেরেছো। আসছি তো, পালিয়ে যাচ্ছি। শব্দের প্রতিফলনের ব্যবহারিক প্রয়োগ মানে আমাদের চারপাশে বিভিন্ন যন্ত্রপাতি, অনেক কিছু জায়গা যেখানে আছে আমরা শব্দের প্রতিফলন কাজে লাগাই, শব্দের প্রতিফলনকে কাজে লাগাই। যেমন তোমাদের 1 নম্বর হচ্ছে আমরা পড়বো, প্রথম পড়বো, ফার্স্ট পড়বো, এর প্যারে বাচ্চা লোক, প্রথম পড়বো কি, মেগাফোন। তোমরা দেখেছো আগেকার মানুষরা, বা দেখেছো একটা মাইকের মতো থাকে, এরকম একটা মাইকের মতো থাকে, বাচ্চা লোক, সরে যাও, হ্যালো বাচ্চা লোক সরে যাও এখান থেকে, বলে না সবাই সবাই তোমার ঝড় বৃষ্টি হবে, তোমরা সবাই আজকে রাস্তাতে ঘর থেকে বেরোবে না। এটা 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 কিন্তু কারেন্টে চলে না, এটা কারেন্ট নয়, এটা এটা ফোন, একটা মেগাফোন বলে, এটাকে মেগাফোন বলে। এটা আমাদের ফাঁপা থাকে, খোলা থাকে মুখ, না এরকম বল, এখান থেকে কথা বলা হয়, যেখানে আবার চলে যাও, বা বলতে পারে আর কি বলবে, হ্যালো প্লিজ সাইড করো, প্লিজ সাইড হও, সাইড হও, গাড়ি আসছে সাইড হও, তোমরা সবাই দাঁড়াও, এরকম বলে তো। এটা হচ্ছে মেগাফোন, এটা একটা মেগাফোন। আর কি এটা আছে না যে বলো না, প্লিজ হাঁটো বলে, হ্যাঁ প্লিজ হাঁটো হাসে হাঁটো। ট্রাফিক পুলিশদের হাতে থাকে এগুলো বেশি, ট্রাফিক পুলিশদের এখনো আছে মনে হয়, এখনো ট্রাফিক পুলিশদের হাতে আছে। গাড়ি আসছে সবাই, গাড়ি আসছে, সামনে বাঁক, আসতে চালাবে, জোরে চিৎকার করে বলে। এখানে কি হয়, আমরা এখন শব্দ করি, এখানে আমরা যখন শব্দ করি, ফিল্ডটা দেখো, এখানে যখন আমরা শব্দ করি কি হয়, এখানে শব্দ করছি তো, হ্যালো করছি তো, তোমরা সরে যাও, প্লিজ সাইড করো, সাইড দাও, শব্দগুলো কি হয়, এরকম যায়, ঠিক আছে। মনে করো বুঝছে, গিয়ে দেওয়া ধাক্কা মারে, কি হয়, গিয়ালে বৈশব জায়গায় ধাক্কা মারে গিয়ে, ভালো করে আসছে, হ্যাঁ একটু ভালো করে আসছে। বলছে শব্দগুলো গিয়ে এইভাবে দেখো, ভালো দেখো, এরকম ধাক্কা মারে এখানটায়,
মনে করো এরকম দেখাচ্ছি, আমি বোঝানোর জন্য বলছি। হ্যাঁ দেখো দেখো কি করছে, এরকম এখানে গিয়ে দেওয়ালে ধাক্কা মারা হয়, দেওয়ালে গিয়ে ধাক্কা মারে এই শব্দগুলো, ঠিক আছে? ধাক্কা মারার ফলে কি হবে? প্রতিফলন হবে তার, প্রতিফলন হবে তার, প্রতিফলন হবে তার, প্রতিফলন হবে তার। এরকম এখানে পড়লো আরেকটা শব্দ এরকম হবে, এখানে পড়লো, এখানে পড়লো শব্দ এরকম প্রতিফলন হবে। এখানের মধ্যে, এখানের মধ্যে এই মেগাফোনের মধ্যে আমরা যখন কথা বলি, যখন কোনো অ্যানাউন্স করি, বাচ্চা লোক সাইড দাও, সাইড দাও, সাইড দাও, তখন কি হয়? কথাগুলো, শব্দগুলো কি হয়? এখান থেকে প্রতিফলন হয়, প্রতিফলন হয়ে একটা নির্দিষ্ট দিকে যায়, প্রতিফলিত হওয়ার পর একটা নির্দিষ্ট দিকে যায়। আমরা কি যখন কথা বলি কি হয়? শব্দ কি চারদিকে ছড়ে তো, মানে যখন কথা বলছি এখান থেকে, আমরা যখন এখান থেকে কথা বলছি, শব্দটা এদিকেও আসছে, এদিকেও আসছে নাকি? এদিকে আসার পর সে কি হচ্ছে? প্রতিফলিত হয়ে কেমন যাচ্ছে? মনে করো কিছু শব্দ এদিকে যাচ্ছে, সেই শব্দটা কি হচ্ছে? এখান থেকে যাওয়ার পর এরকম যাচ্ছে। মনে করো কিছু শব্দ এরকম আসছে, সেটা প্রতিফলিত হওয়ার পর কেমন যাচ্ছে? এরকম যাচ্ছে। বুঝতে পারছিস? শব্দ আমরা যখন সৃষ্টি করি কেমন হয়? শব্দ যখন সৃষ্টি করি কি হয়? সেই শব্দটা চারিদিকে ছড়িয়ে, সব দিক দিয়ে যায়, সব দিক দিয়ে। এই মেগাফোন আবার ডাঙড়ে দেখিয়ে দিচ্ছি, এই মেগাফোন। হ্যাঁ, যখন শব্দ সৃষ্টি করবে কি হবে? আমরা যখন শব্দ সৃষ্টি করবো কি হবে? সেই শব্দটা কি এদিকেও যাবে, তাই তো? এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে, তাই না? তখন প্রতিটা শব্দ এই মেগাফোন থেকে, এই শব্দগুলো প্রতিটা শব্দের প্রতিটা তরঙ্গ সব মেগাফোন থেকে প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, বুঝতে পারছো? আবার এখন এখানে শব্দ সৃষ্টি করছি, মানে সে শব্দ কি চাইবে? সব দিকে যেতে, সব দিকে যেতে, সব দিকে যেতে। যেগুলো সাজা আছে সোজা যাচ্ছে, কোনো সমস্যা নেই। যেগুলো মানে বাঁকা যাচ্ছে, সেগুলো কি, যেগুলো মানে বাঁকা যাচ্ছে, কোন করে যাচ্ছে, সেগুলো কি হচ্ছে? মেগাফোন থেকে প্রতিফলিত হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে? মেগাফোন থেকে প্রতিফলিত হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে? মেগাফোন থেকে প্রতিফলিত হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। সেগুলো কি হচ্ছে? মেগাফোন থেকে প্রতিফলিত হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। ব্যাস খতম। এবার লেখো তোমরা স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ আমরা ব্যবহার করি না? স্টেথোস্কোপ, দেখো স্টেথোস্কোপ, 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 স্টেথোস্কোপ। স্টেথোস্কোপে কি হয়? এখানে একটা কি থাকে, এরকম একটা, ভালো করে দেখো, ভালো করে দেখো। স্টেথোস্কোপে কি হয় দেখো, এই এরকম একটা যন্ত্র থাকে না, তাই তো নাকি? এরকম হয়তো এটা বুকে জমানো হয়, দেওয়া হয়। হ্যাঁ, ওদের বুকে বুকে আটকানো হয় হৃদস্পন্দন এ করার জন্য, কম্পন শোনার জন্য, হৃদস্পন্দন শোনার জন্য। তারপর সেটা কি হয়? সেই তারের সাহায্যে, এইরকম তারের সাহায্যে, তারের সাহায্যে কি করা হয়? তার কি হয়? তারপর দুপাশে দুটো কি থাকে, এরকম, এরকম কি থাকে, এরকম কি থাকে বাবু? কানে লাগানোর এ থাকে, তাই না? কি হয় এখানটায়? আমি কি করে এইটাকে, আমরা কি কারোর হৃদস্পন্দন মাপার জন্য বুকে লাগাই, বুকে লাগানো হয় এটা, এই অংশটা স্টেথোস্কোপ। খারাপ হয়ে গেছে ছবি, মনে দুঃখ করো না, ঠিক আছে? আমরা আমার ভাবনাকে বুঝো তোমরা, ঠিক আছে? আমি তোমাদের কি বলতে চাইছি ওইটাই আসল জিনিস, ছবি দেখো না, ওকে? এইটা কি করা হয়? এই অংশটা আমাদের বুকে লাগানো হয়, ডাক্তার লাগায়। কি হয়? এখান থেকে আমাদের বুকের শীতস্পন্দন ধুক 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 কি করে এখান থেকে যায়, ঠিক আছে? এখানে যায় তো, বুঝছো? সেই যে শব্দ সৃষ্টি হচ্ছে, সেই যে ধুক ধুক সৃষ্টি হচ্ছে, সেটা কি করে? এখান থেকে আসার পর এরকম এখানে বারবার 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 প্রতিফলিত হয়। এখানে কি হয়? বারবার প্রতিফলিত হয়। অনেক অনেক আছে, ঠিক আছে? যত অনেক স্পন্দন, আমি একটা দেখাচ্ছি এখানে, বারবার প্রতিফলিত হয়ে এভাবে এখানটা আমাদের দোকানে এসে পৌঁছে, ঠিক আছে? মানে এই স্টেথোস্কোপও কি করা হয়েছে? শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে। দেখো বুঝে দিচ্ছি আমি। সাউন্ড বোর্ড তোমরা দেখেছো? কোনো অডিটোরিয়াম দেখেছো? অডিটোরিয়াম, যেখানে দাঁড়িয়ে কিছু জন কি করে, অডিটোরিয়ামে কি হয়? গান হয়, অনুষ্ঠান হয়, তাই তো? গান হয়, অনুষ্ঠান হয়, সেখানে কি হয়? কিছু জন সামনে বসে সেটা দেখে না,
দর্শক থাকে, দর্শক মানে সাউন্ড বোর্ড কেমন হয়, সাউন্ড বোর্ড কেমন হয়, সামনে একটা স্টেজ থাকে, স্টেজ, সামনে একটা স্টেজ থাকে এরকম, হ্যাঁ, সেখানে কি করে পারফর্মার দাঁড়িয়ে দিদি নাম্বার 1 এসব দেখেছো কি, দেখো না দাদাগিরি, দেখো না কি হয় দেখবে, একটা বোর্ড থাকে, সামনে একটা স্টেজ থাকে এরকম, সামনে একটা স্টেজ থাকে, স্টেজের সামনে কি হয় এরকম কি থাকে, সব বসার সিট থাকে নাকি, নাকি রে, এখানে লোকজন কি হয় অনুষ্ঠান দেখে, গান গায় সামনে, এখানে বসে বসে লোকজন এখানে অনুষ্ঠান দেখে নাকি। বলছে তোমরা ভালো করে লক্ষ্য করবে, এই যে স্টেজের পেছনে যে অংশটা হয় সেটা এরকম গলীয় হয়, কেমন হয়, গলীয়, বড় বড় স্টেজ হয়, অনুষ্ঠান হয়, দেখেছো কি এরকম, হ্যাঁ অবশ্যই ভালো করে দেখবে, দাদাগিরি যা পারে দেখবো, ঠিক আছে, বা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হচ্ছে অডিটোরিয়ামে, বড় অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছে, অডিটোরিয়াম বলা হয়, ঠিক আছে, সেখানটায় স্টেজ থাকে এরকম, সামনে এরকম সিট থাকে, ভালো করে দেখবে এই স্টেজের পিছনে যে দেওয়ালটা সেটা কেমন করা হয়, গলিয়ে করা হয়, কেন কি হয়, কেন 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 হয়, তাহলে এখান থেকে তো শব্দ সৃষ্টি হবে, কে শব্দ, গান গাইছে কে বাবু এখানটায়, গান গাইছে কে, অরিজিৎ সিং গান গাইছে এখানটায়, কি হবে, গান যদি শব্দ যদি সৃষ্টি হয়, চারপাশে শব্দ সৃষ্টি হবে, এদিকে শব্দ সৃষ্টি হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে হচ্ছে, এদিকে শব্দ আসবে নাকি, এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে, এদিকেও আসবে নাকি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে কে, স্টেজে পারফর্মার দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে, সে শব্দ সৃষ্টি করছে, এখানটা গান গাইছে মানে কি শব্দ সৃষ্টি করছে, শব্দ সৃষ্টি করলে কি হবে, সেই শব্দটা কি চারদিকে ছড়াবে, সব দিকে ছড়াবে, সব দিকে, সব এদিকেও আসবে, এদিকেও আসবে নাকি, হ্যাঁ, তখন বলছি মনে করো এইদিকে যে শব্দগুলো, এদিকে যে শব্দগুলো, মনে করো এইদিকে শব্দগুলো যেগুলো এদিকে আসছে, কি করবে, এখান থেকে কি হবে, প্রতিফলিত কোন দিকে যাবে, এখান থেকে প্রতিফলিত কেমন 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 যাবে, তাহলে এখানে যে দর্শক বসে আছে সে কি করবে, ভালোভাবে শুনতে হবে, আরো কেমন ভাবে শুনতে হবে, ভালোভাবে ক্লিয়ারলি জোরালো ভাবে গান শুনতে পাবে, বুঝতে পেরেছো তোমরা, বুঝতে পেরেছো, এখানে কি করা হয়, এই যে সাউন্ড বোর্ডটার কি হয়, সাউন্ড বোর্ড সবসময় এটাকে সাউন্ড বোর্ড বলা হয়, এটা কি বলা হয়, সাউন্ড বোর্ড, এটা কি কেমন করা হয়, আকৃতি কেমন করা হয়, এর অবতল আকৃতি করা হয়, গলীয় 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 বা গলীয় বলা হয়, এটা গলীয় গলীয় আকৃতি হয়, বা এটা অবতল, কি করা হয়, এটা অবতল করা হয়, কেন করা হয়, সেই অবতল অংশ থেকে শব্দ প্রতিফলিত হয়ে আবার কি হয় দর্শকের কাছে আসে, ফলে দর্শক কি করতে ভালোভাবে শব্দগুলো জোরে শব্দ শুনতে পায়, ঠিক আছে, দেখো আচ্ছা লিখে ফেলো একটু, অডিটোরিয়ামের সাউন্ড বোর্ড, এটাকে বলা হয় সাউন্ড বোর্ড, অ্যাকচুয়ালি সাউন্ড বোর্ড সিস্টেমটিকে আমরা কি কেমন করি, গলীয় করি, কারণ গলীয় অংশ থেকে শব্দ প্রতিফলিত হয়ে কি হয় দর্শকদের কাছে এসে পৌঁছায়, ফলে দর্শকরা কি হয় সেই শব্দ আরো জোরালো ভাবে শুনতে পায়, দর্শকদের গান শুনতে গেছে সে ভালোভাবে শোনে, তাই না, তাই না, তাদের উদ্দেশ্য কি ভালোভাবে গানটা শুনবে, সে কি আস্তে আস্তে শুনবে, আমরা আচ্ছা একটা ভালো একটা এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমরা অনেক সময় দূর থেকে আসা শব্দকে শোনার জন্য ভালো করে কানটা হাত দিয়ে পাতি, কান পাতি, আমরা কি করি, অনেক দূর থেকে শব্দ আসছে কোনো, সেই শব্দটা ভালো করে শোনার জন্য কি করি, কানটা হাতটাকে, হাতের তালুটাকে কানের কাছে রেখে এইভাবে রাখি, হাতের তালুকে বাঁকিয়ে কানের কাছে রাখি, কেন রাখি, কেন রাখি, বুঝতে পারছিস না কি বলছি, অনেক দূর থেকে শব্দ আসছে, কোনো ক্ষণস্থায়ী শব্দ আসছে, দূর থেকে কোনো ক্ষণস্থায়ী শব্দ আসছে, সেই শব্দকে শোনার জন্য আমরা কি করি, আমাদের হাতের তালুকে বাঁকিয়ে কি করি, কানের কাছে রাখিয়ে দেবো, তোমার দেখি ভালো করে শুনতে পাই, আচ্ছা বলে কান পাতা বলে এবার কেন রাখি, ওনার কি হয় তখন শব্দটা আমাদের হাতে আসে, হাতে এসে কি হয় প্রতিফলিত হয়, প্রতিফলিত হয়ে কানে ঢুকে, তখন জোরালো শব্দ শোনা যায়, বুঝতে পেরেছো, লেখো আচ্ছা লেখো 4 নম্বর লেখো, বুঝতে পেরেছো কি বললাম আমি, যখন দূর থেকে কোনো ক্ষণস্থায়ী শব্দ আসে, দূর থেকে কোনো
ক্ষণস্থায়ী শব্দ আসে তখন আমরা সেই শব্দ মনে করো ভালো শুনতে পাচ্ছি না ভালোভাবে, তখন কি করি আমরা হাতটাকে কি করি, হাতের তালুটা কি করি বাঁকিয়ে দিই, বাঁকিয়ে দিয়ে কানের কাছে এইভাবে রাখি, মানে কি করছে আমাদের হাতের তালুটা কি করছি অবতল করছি, তখন সেই শব্দটা হাতের অবতল অংশে পড়ে, হাতের অবতল অংশে পড়ে প্রতিফলিত হয়ে আমাদের কানে পৌঁছায়। এই জন্য সেই শব্দকে আমরা কি করতে পারি বেশি জোরে শুনতে পাই। ক্লিয়ার? দূর থেকে আসা কোনো শব্দ, ক্ষণস্থায়ী শব্দ শুনতে আমরা হাতের তালুকে বেঁকিয়ে কানের কাছে নিয়ে যাই, কানের কাছে, কারণ হাতের তালুকে আমরা তখন কি করি অবতল করি, যার ফলে সেই শব্দ অবতল অংশ থেকে প্রতিফলিত হয়ে কানে পৌঁছায়, ফলে জোরালো শব্দ শোনা যায়। প্রতিফলিত হয়ে কানে পৌঁছায়, ফলে জোরালো শব্দ শোনা যায়। ক্লিয়ার? মনে করো আরেকটা প্রশ্ন দিলাম তোমাদের, আরেকটা প্রশ্ন দিলাম, একটা ফাঁপা লোহার পাইপে যদি আমরা কথা বলি অপর প্রান্তে দুটো শব্দ শোনা যায় কেন? শোনা যায় না? ফাঁপা লোহার নল নেবে, এক পাশে কথা বললে অন্য পাশে যদি কেউ থাকে দেখবে তোমার শব্দ দুবার শুনতেছে, ঠিক আছে? একটি লম্বা ফাঁপা লোহার পাইপের এক প্রান্তে যদি শব্দ করি অপর প্রান্তে সেই শব্দ দুবার আমরা শুনতে পাই কেন হয়? এখানে আমি শব্দ সৃষ্টি করলাম, এখানে একটা আমি কি করলাম শব্দ সৃষ্টি করলাম, দেখা যাবে সেই শব্দটা এই প্রান্ত থেকে এই প্রান্তে দুই ভাবে আসে, সেই শব্দটা এই প্রান্ত থেকে এই প্রান্তে দুই ভাবে আসে। কি বলছি? একটা কেমন আসবে, লোহার মধ্যে থাকা বায়ু দিয়ে আসবে, একটা শব্দ কি আসবে কি হবে, বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাবে, একটা শব্দ কি হবে লোহার মধ্যে থাকা বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাবে, একটা শব্দ যাবে কি লোহার মধ্যে দিয়ে যাবে, একটা শব্দ কি লোহার মধ্যে দিয়ে যাবে। আর আমরা জানি কি কঠিন মাধ্যমে শব্দের বেগ কি হয়, তার জন্য এই শব্দটা আগে যাবে, আর যে শব্দটা বায়ুর মাধ্যমে যাচ্ছে সেটা পরে যাবে, ওই জন্য আমরা কি শুনতে পাচ্ছি দুবার শুনতে পাচ্ছি। কি বলছি বুঝতে পারছিস? একটা শব্দ যাবে কি পাইপের মধ্যে থাকা বাতাসের মধ্যে দিয়ে যাবে, বায়ুর মধ্যে দিয়ে যাবে, আরেকটা শব্দ যাবে কি লোহাটার মধ্যে দিয়ে যাবে। আর আমরা জানি লোহা কঠিন মাধ্যমে বা লোহাতে শব্দের বেগ কি হয় বেশি হয়, ঠিক আছে? অর্থাৎ লোহার মধ্যে দিয়ে শব্দ অপর প্রান্তে আগে পৌঁছবে, আগে শুনে নিলাম একটা শব্দ, তারপর বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়া শব্দ তার একটু পরে পৌঁছবে, আবার শুনবো শব্দ। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ব্যাস, এই জন্য অপর প্রান্তে শব্দকে আমরা দুবার শুনতে পাই। কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে যে শব্দটা যাবে সে তাড়াতাড়ি পৌঁছে যাবে, একবার শুনে নিলাম, তারপর বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যে শব্দটা যাবে সেটা পরে যাবে, সেটা আবার শুনতে পাবো। কি বলছি বুঝতে পেরেছো? মানে এই লোহার মধ্যে দিয়ে যে শব্দটা গেল, মনে করো লোহার মধ্যে থেকে এই শব্দটা আসছে, লোহার মধ্যে থেকে শব্দ যাচ্ছে, এটা আগে পৌঁছে গেল, এটা ভি ভেঙে গেল পৌঁছে গেল আগে, তারপর বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে যে শব্দটা যাচ্ছে সেটা মনে করো ইউ বেগে যাচ্ছে, সেটা একটু পরে যাচ্ছে, সময় বেশি লাগছে এর যেতে। এই বায়ু মাধ্যম থেকে শব্দ যেতে, বায়ু মাধ্যম দিয়ে এখানে বায়ু মাধ্যম দিয়ে শব্দ যেতে বেশি সময় লাগছে, মানে এই শব্দ কি পরে পৌঁছবে, তাই না? কিন্তু লোহার মধ্যে দিয়ে শব্দ বেশি বেগে যাচ্ছে, এই শব্দ কি তাড়াতাড়ি পৌঁছবে, মানে আগে যে শব্দটা শুনতে পাবো সেটা হচ্ছে লোহার মধ্যে দিয়ে যাওয়া শব্দ। আমরা প্রথমে যে শব্দটা শুনতে পাবো সেটা আসলে কি হবে লোহার মধ্যে দিয়ে শব্দ, তারপরে যে কিছুক্ষণ পরে শব্দটা শুনবো সেটা কি বায়ুর মধ্যে দিয়ে যাওয়া শব্দ, বায়ুর মধ্যে দিয়ে যাওয়া শব্দ। এই জন্য অপর প্রান্তে দুইবার শব্দ শোনা যায়। ক্লিয়ার? এই জন্য অপর প্রান্তে দুইবার শব্দ শোনা যায়। বুঝতে পেরেছো? আমরা জানি বেশি মধ্যে দিয়ে শব্দ বেশি বেগে, লোহার মধ্যে দিয়ে শব্দ বেশি বেগে অপর প্রান্তে যাবে এবং আগে পৌঁছবে, এবং বায়ুর মধ্যে দিয়ে শব্দ
বায়ুর মধ্য দিয়ে শব্দের বেগ কঠিনের থেকে 15 গুণ কম হয়। তাই শব্দ বায়ু মাধ্যম দিয়ে অপর প্রান্তে পৌঁছতে বেশি সময় লাগবে। তাই শব্দ বায়ু মাধ্যম দিয়ে অপর প্রান্তে পৌঁছতে বেশি সময় লাগবে। ঠিক আছে, ছুটি আছে আমার, ভালো লাগছে না, শরীর ভালো নেই।